नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। মিথুন রাশির ডিসেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে সবচেয়ে বড় যে পরিবর্তন আপনাদের রাশি সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের ভাগ্যপতি শনি মার্গী অবস্থায় থাকছে। দীর্ঘ 6 মাস অর্থাৎ জুন থেকে শুরু করে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত শনিকে বক্রী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছিল। ফলে একদিক থেকে কিন্তু আপনাদের জীবনে নানা রকম বাধার সম্মুখীন মিথুন রাশির জাতক জাতিকাকে ভাগ্যের দিক থেকে দেখতে হচ্ছিল। একটা ভাগ্যের বিড়ম্বনা সব সময় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিল মিথুন রাশির জাতক জাতিকাদের। কারণ শনির মতো গ্রহ যখন বক্রী হয় তখন কিন্তু অবশ্যই জেনে রাখুন যে শনি ঠিক আগের ঘরের ফলটা দেয়। আর আগের ঘর অর্থাৎ মকর রাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু অষ্টম ভাব। সেখানে দাঁড়িয়ে শনি বক্রী হওয়া মানে স্বাভাবিকভাবে অষ্টম ভাবের ফলটা কিন্তু দিচ্ছিল। আর অষ্টম ভাব কি? অষ্টম ভাব হচ্ছে ভাগ্যের বিড়ম্বনা, চেষ্টা করেও ফল না পাওয়া, লেগে থাকার পরেও সফলতা না হাত লাগা। এই জায়গাগুলো কিন্তু কম বেশি মিথুন রাশির দেখতে হচ্ছিল। একটা বাধার মধ্যে দিয়ে মিথুন রাশিকে চলতে হচ্ছিল। সব কাজেই সফলতা এসেও যেন সামনে থেকে সেটা চলে যাচ্ছিল আরেকজনের হাতে। এই যে জিনিসটা মিথুন রাশির ক্ষেত্রে ফেস করতে হচ্ছিল, এই জায়গাটা থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন। ফলে ভাগ্য কিন্তু এবার আপনাদের আস্তে আস্তে অনেকটাই সাপোর্ট দেবে। ভাগ্যের স্বাদ পাবেন, মনের উদ্যম আপনাদের বাড়বে। যে বাধা বিঘ্নগুলো আপনারা ফেস করছিলেন সেখান থেকেও কিন্তু শনির মার্গী হওয়ার ফলে আপনারা কিন্তু অনেকটাই পজিটিভ ফল পাবেন। এই মাসে শুক্রের অবস্থান কিন্তু আপনাদের অষ্টম ভাবে থাকছে এবং বৃহস্পতি দ্বাদশে বসে আছে। সেখানে দাঁড়িয়ে মঙ্গল একাদশপতিও নিচস্থ অবস্থায় আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং 7 তারিখের পরে মঙ্গলকে বক্রী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই যে টোটাল পরিস্থিতি হয়ে আছে গ্রহের, সেখানে দাঁড়িয়ে কিছু কিছু দিক থেকে আপনারা কিন্তু বেটারমেন্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। সবচেয়ে বড় বেটারমেন্টের জায়গা এটাই যে আপনাদের ক্ষেত্রে আপনাদের ভাগ্যপতি শনি মার্গী হচ্ছে। এটা কিন্তু আপনাদের সব দিক থেকে একটা পজিটিভ ফল দিয়ে যাবে। টোটালটাই আলোচনা করার চেষ্টা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। প্রথমে দু এক কথায় আমি গোচর ফলটা বলে দিই, তাহলে অনেকের বুঝতে সুবিধা হবে, না তো কিছুই বুঝতে পারবেন না আলোচনাটা। তাই গোচর ফলটা একটু শুনুন, তাহলে পরবর্তী আলোচনাগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, এই মাসে আপনাদের রাশিতে কোনো গ্রহ থাকছে না। আপনাদের রাশির অধিপতি বুধ ষষ্ঠভাবে অবস্থান করছে বৃশ্চিক রাশিতে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত, এবং 16 তারিখে বুধকে মার্গী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। মানে প্রথম 1 থেকে 16 পর্যন্ত সময়টা বুধ বক্রী অবস্থায় থাকছে বৃশ্চিক রাশি। বুধ বৃহস্পতি দৃষ্ট এবং মাসের শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে রবিকে এবং চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ ষষ্ঠভাবে এই মুহূর্তে অনেকগুলো গ্রহ কিন্তু অবস্থান করছে। রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে আমরা ষষ্ঠভাব দেখে থাকি, সেই জায়গাটা কিন্তু তিনটি গ্রহকে আমরা ষষ্ঠভাবে দেখতে পাচ্ছি। সপ্তমভাবে আপনাদের মাসের শুরুতেই শুক্রকে দেখতে পাচ্ছে। শুক্র সপ্তমভাবে 2 তারিখ পর্যন্ত থাকছে, তারপর অষ্টমভাবে চলে যাচ্ছে এবং মাসের শেষ প্রায় 28 তারিখ পর্যন্ত অষ্টমভাবে থাকবে, তারপর আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে। ফলে শুক্র কিন্তু 3টি রাশি অতিক্রম করবে। শনি তো বলে দিয়েছে আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে মার্গী অবস্থায়, এবং রাহু আপনাদের দশমভাবে অবস্থান করছে, দ্বাদশভাবে বৃহস্পতি এবং চতুর্থভাবে কেতুর অবস্থান। এবং মাসের শুরুতেই মঙ্গল কিন্তু সারা মাসই দ্বিতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে আপনাদের ষষ্ঠপতি এবং একাদশপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং নিচস্থ হয়ে অবস্থান করছে। ফলে এই যে গোচর ফল, এর সাপেক্ষে কিছু দৃষ্টির ব্যাপার আছে। কোনো গ্রহ পঞ্চম সপ্তম নবম দৃষ্টি দিচ্ছে, কোনো গ্রহ তৃতীয় সপ্তম দশম, শনি তৃতীয় সপ্তম দশম দৃষ্টি দিচ্ছে, এবং রাহু পঞ্চম সপ্তম নবম এবং দ্বাদশ দৃষ্টি পড়ছে, এবং প্রত্যেকটা গ্রহেরই সপ্তমে দৃষ্টি থাকে। এর সাপেক্ষে আলোচনা করব। প্রথমে বলবো আপনাদের ব্যক্তিগত দিক থেকে মাসটা কেমন যাবে। ব্যক্তিগত দিক থেকে আপনাদের যেহেতু রাশির অধিপতি বুধ সারা মাসই ষষ্ঠভাবে থাকছে এবং স্বাভাবিকভাবেই দ্বাদশভাবে আপনাদের দৃষ্টি পড়ছে বুধের, এবং বৃহস্পতি দ্বাদশভাবে বসে থেকে আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে।
এবং মাসের শুরুতেই চন্দ্র এবং রবিকে আমি বলেছি যে ষষ্ঠভাবে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই মাসটা আপনাদের কিন্তু একটু কর্মবহুল মাস কাটবে। মাসের ইয়ার এন্ডিংয়ের মাস, একেবারে বছরের শেষ মাস, সেখানে দাঁড়িয়েও কিন্তু মাসটা খুব একটা উদ্যম নিয়ে কাজ করতে হবে এবং কাজের মধ্যে কিন্তু থাকতে হবে। সারাটা মাসই দেখবেন আপনাদের প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হচ্ছে। সব কাজের মধ্যে আপনাকে একটা ফোর্স যেন পাচ্ছেন, লেগে থাকার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বা ধৈর্য শক্তি বৃদ্ধি পাচ্ছে। যেহেতু শনি মার্গী হয়েছে, ফলে আপনাদের মধ্যে ধৈর্য শক্তি, সহ্য শক্তি, এই জায়গাগুলো কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। ফলে কর্মবহুল মাস কাটবে আপনাদের ব্যক্তি। খুব একটা রিল্যাক্সেশনের মধ্যে কিন্তু এই মাসটা কাটাতে পারবেন না। রিল্যাক্সেশন করার সময় হয়তো এর আগে গেছে, কিন্তু এই মাসে আপনাদের কিন্তু একটা কর্মময় মাস কাটবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কাজের প্রেশার কিন্তু থাকবে। সেখানে দাঁড়িয়ে কিছু কিছু সফলতা যেমন আসবে, আবার মানসিকভাবে আপনাদের কিন্তু স্টেবল থাকতে হবে, সবল থাকতে হবে। না তো কোথাও একটু মানসিকভাবে আপনারা কিন্তু কাজের প্রেশার এতটাই থাকবে যে সেখান থেকে কিন্তু একটু দুর্বলতা, মানসিক দুর্বলতা আসতে পারে। মানে একদিকে বাড়ি সামলাতে হচ্ছে, একদিকে বাইরে সামলাতে হচ্ছে, একদিকে কাজের জায়গা সামলাতে হচ্ছে, এরকম একটা জায়গা কিন্তু মিথুন রাশি দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আপনাদের যে কাজের পরিসর, সেই পরিসরটা বৃদ্ধি পাওয়ার ফলে যে কাজগুলো আটকে আছে সেই কাজগুলো বেরিয়ে যাওয়ার ফলে আপনাদের কিন্তু মানসিক আনন্দও পাশাপাশি থাকবে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং শরীরে ছোটোখাটো শারীরিক প্রবলেম, শরীরের লোয়ার অর্গানে কিছু সমস্যা মাঝে মাঝে কিন্তু আপনাদের শারীরিক দিক থেকে ভোগাতে পারে। ফলে শরীরের ব্যাপারে খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীর ভালো না থাকলে মন কোনোভাবেই ভালো থাকতে পারে না। ফলে শরীরে যদি সমস্যা থাকে বা কোনো প্রবলেম তৈরি হয়, সেখান থেকে অবশ্যই কিন্তু ডাক্তারি পরামর্শ নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু ভালো ফল পাবেন। এমন না যে বড় কোনো সমস্যা হবে, কিন্তু যাদের ক্রনিক প্রবলেম আছে তাদের ট্রিটমেন্টের মধ্যে থাকা এই মাসে কিন্তু ভালো। ফলে ব্যক্তিগত দিক থেকে খুব যে একটা রিল্যাক্সেশনের মধ্যে দিয়ে আপনারা চলতে পারবেন সেটা আমি বলছি না, সেরকম জায়গাটা এই মাসে অতটাও নেই। কিন্তু মোটামুটিভাবে মাসটা আপনাদের ভালোই বেরিয়ে যাবে। মাঝে মাঝে আপনাদের মধ্যে একটু ছোটোখাটো ভ্রমণ করা, বাড়িতে কোনো পার্টি করা, বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে যাওয়া, ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে আনন্দ লাভ করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। সেই দিক থেকে ভালো কিন্তু পাচ্ছেন। আর্থিক দিক থেকে মাসটা কিন্তু এক কথায় ভালো যাবে। একাধিক গ্রহের সন্নিবেশ কিন্তু দ্বিতীয় ভাবের সঙ্গে হয়ে থাকছে। পাশাপাশি শনির মার্গী হওয়ার ফলে আপনাদের কিন্তু অনেকটাই আর্থিক দিক থেকে সচ্ছলতা বা আর্থিক দিক থেকে যে অপচয়, সেই জায়গাটা কিন্তু অনেকটা কমবে। সেই দিক থেকে কিছু হলেও আর্থিক দিক থেকে লাভ আপনারা দেখতে পারবেন। যারা ধরুন চাকরি করেন বা স্বপেশার সঙ্গে যুক্ত থাকেন বা ব্যবসা করেন, এদের দিক থেকে এই মাসটা কিন্তু যথেষ্ট লাভদায়ক যাবে। একাদশপতি দ্বিতীয়ভাবে অবস্থান নিচস্থ হয়ে বসে আছে, তারপরেও কিন্তু দ্বিতীয় ভাব, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের অষ্টমভাবে দৃষ্টি, আপনাদের ভাগ্যস্থানের শনির ওপর দৃষ্টি দিচ্ছে। ফলে শনি যে অযথা খরচা করছিল, অযথা ব্যয় করছিল, কাজ মানে টাকা আসবে করে আসছিল না, বা প্রয়োজন যে জিনিসটা হয়তো 10 টাকা দিয়ে কেনা সেটা 100 টাকা দিয়ে কিনতে হচ্ছিল, এই যে জিনিসগুলো কম বেশি ফেস করছিলেন, সেই জায়গাটার মধ্যেও কিন্তু ব্যালেন্স আসবে। ফলে টাকা পয়সা নিয়ে খুব একটা সমস্যা একেবারেই হবে না। পৈতৃক সম্পত্তি থেকে কিছু লাভ, শ্বশুর বাড়ির সম্পত্তি লাভ, এইরকম কিন্তু কিছু সাপোর্ট আপনারা এই মাসে পাওয়ার মতো জায়গা দেখতে পারবেন। পাশাপাশি হঠাৎ কিন্তু শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে আর্থিক দিক থেকে খুব একটা সমস্যা হবে না। কিছু অপচয় হবে, সেই মানে কি নিজের ইচ্ছায় কিছু খরচ বাড়বে, সেই জায়গাটাকে কন্ট্রোল করলে কিন্তু অপচয় ওই মাসে অনেকটাই বন্ধ হয়ে যাবে, সেই জায়গাটা আপনারা দেখতে পারবেন। ফলে হতে পারে আপনি একটু ইমোশনাল হয়ে খরচা করে ফেললেন, সেই জায়গাগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে, তাহলে ফিনান্সিয়াল দিক থেকে যথেষ্ট ভালো ফল পাবেন। কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে, সেই জায়গাটা ভালো। কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু একটু অনিয়মতা দেখতে পাওয়া যাচ্ছে। খাওয়া দাওয়া বুঝে শুনে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। খাওয়া দাওয়া ভীষণ মাত্রায় অনিয়মভাবে করা বা ফাস্টফুড খাওয়ার, যে কোনো খাওয়া দাওয়ার ব্যাপারে অনিয়ন্ত্রিতভাবে খাওয়া দাওয়া করার ফলে আপনাদের কিন্তু শারীরিক প্রবলেম হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। ফলে খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাদের সংযত থাকতে হবে। বিশেষ করে পারিবারিক দিক থেকে একটু, একদিকে যেমন কোনো অনুষ্ঠান সংগঠিত হতে পারে, কোনো পার্টিতে আপনারা যেতে পারেন, বাড়িতে কোনো পার্টি অ্যারেঞ্জ করতে পারেন, কিন্তু
কোথাও সেখানেও একটু উচ্ছৃঙ্খল পরিবেশ বা কোনো এক ব্যক্তি বা কোনো একজনের জন্য পরিবেশের মধ্যে একটু সমস্যা তৈরি হয়ে গেল, পরিবারের মধ্যে একটু সমস্যা তৈরি হয়ে গেল, এই জায়গাটা কিন্তু হওয়ার জায়গা আছে। তাহলে সেই সময় যদি একটু কন্ট্রোল করে নিতে পারেন তাহলে পারিবারিক অশান্তি থেকেও কিন্তু আপনারা এটা রিলিফ পাবেন। যদিও ভয়ের মতো কোনো ব্যাপার না, কিন্তু যেহেতু মঙ্গল দ্বিতীয়ভাবে বসে আছে, রাহুর দৃষ্টিটা পড়ে আছে, একটা অঙ্গারক যোগের এক্সিস তৈরি করছে, সেখানে দাঁড়িয়ে আপনারা যদি কোনো সমস্যা তৈরি হয় সেখান থেকে চুপচাপ থাকাটাই কিন্তু আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। ফুসফুসের কোনো সমস্যা যাদের আছে তাদের কিন্তু এই মাসটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বুকে যদি কোনো ভালভের প্রবলেম আছে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের একটু কেয়ারফুল থাকার দরকার। বুকের কোনো সমস্যা এই মাসে একটু বাড়তে পারে, কোনো কফ বসে যাওয়া, ঠান্ডা লেগে যাওয়া, এই জায়গা থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তাহলে আরও বেটার ফল পাবেন। যোগাযোগ কমিউনিকেশন আগের থেকে অনেক বেশি পজিটিভ হবে। দীর্ঘদিন পরে ভাই বোনের সঙ্গে যোগাযোগ হওয়া, আপনার কাজের পরিসর বৃদ্ধি পাওয়া, যে ফিল্ডে কাজ করছেন সেখান থেকে আরও বেশি বড় পরিসরে কাজ করার সুযোগ পাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের এই মাসে দেখতে পাওয়া যাবে। ফলে সেই দিক থেকে মনের উদ্যম পজিটিভ থাকবে। শনির বক্র দৃষ্টি থেকে এখন মার্গী দৃষ্টি তৃতীয়ভাবে দেখছে, সেখানে দাঁড়িয়ে থেকে আরও বেশি পজিটিভনেস ব্যক্তিগত জীবনে আপনারা দেখতে পারবেন। মনের উদ্যম আরও বেশি বাড়বে, যে কাজটা ধরবেন সেটা সমাপ্ত করে ছাড়তে পারবেন, সেই রকম একটা ডেডিকেশন নিয়ে আপনারা কাজ করতে পারবেন। ফলে 16 তারিখের পরে আরও বেশি পজিটিভনেস আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের মধ্যে একটা ব্যক্তিত্বপূর্ণ মানসিকতা এই মাসে থাকবে, যেটা হয়তো কারোর পক্ষে টলারেট করা সম্ভব হচ্ছে না, এটাকে সহজভাবে নিতে পারছে না, এরকম জায়গাটা থাকতে পারে। সেই জায়গাটা থেকে নিজেদের কিন্তু দূরে রাখবেন, সব কিছুর মধ্যে নিজেদের জড়াতে যাবেন না। শিক্ষা, পারিবারিক, মাতৃস্থানের ক্ষেত্রে আপনাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যারা স্টুডেন্ট আছো তাদের বলছি, পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ অবশ্যই বাড়িয়ে পড়াশোনা করতে হবে। তাই যারা সায়েন্স নিয়ে পড়ছে তাদের দিক থেকে তুলনামূলক বেটার পাবে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বন্ধুবান্ধব সঙ্গ করা বা এন্টারটেনমেন্টের দিকে ঝোঁক যাওয়া পড়াশোনায় কিন্তু ব্যাঘাত সৃষ্টি করতে পারে। মায়ের শরীর খুব একটা ভালো কিন্তু আমি দেখতে পাচ্ছি না, মায়ের শরীর নিয়ে সমস্যা হওয়ার জায়গা আছে, ফলে কেয়ারফুল থাকার চেষ্টা করতে হবে। কোনো প্রবলেম হলে শারীরিকভাবে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ডাক্তারি পরামর্শ নিয়ে নেওয়া উচিত। বাড়ি গাড়ি সংক্রান্ত খরচ কিন্তু আপনাদের বাড়বে, যেটা হয়তো করতে চাইছেন সেটা না হয়ে আরেকটা জিনিস হয়ে যাচ্ছে, যেটা পরিকল্পনা করছেন সেটা ঠিকঠাক হচ্ছে না, ফলে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো খরচের প্রবণতা এই মাসে বাড়বে। নতুন বাড়ি গাড়ি ক্রয় আপনাদের অবশ্যই হতে পারে, সেরকম জায়গা আছে। পুরনো বাড়ি গাড়ি কিনতে চাইছেন বা বিক্রি করতে চাইছেন সেটাও সেল আউট হয়ে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাচ্ছে। কিন্তু যে কাজগুলো করবেন একটু অপেক্ষা করে যান, আর একটু পরিস্থিতি হাতে আসলে বাড়ির কাজকর্ম করবেন, না তো কোথাও এক্সেস খরচা কিন্তু হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। কারণ দ্বাদশভাবে বৃহস্পতি থেকে চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু কেতুও সেখানে আছে। কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো যদি সই সাবত করার থাকে একটু কেয়ারফুল থাকবেন, তাহলে ভালো ফল পাবেন। যারা ধরুন বিদেশে মাটিতে আছে তাদের দিক থেকে নতুন বাড়ি গাড়ি ক্রয়ের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গাটা কিন্তু ভালো। যারা বাড়িতে কোনো রিনোভেশন করাতে চান তাহলে কিন্তু ভালো করে সবার সঙ্গে কথা বলেন, 2-4 জনের সঙ্গে কথা বলেন, তারপর কিন্তু সিদ্ধান্ত নেন, তাহলে ভালো ফল পাবেন। ফলে সেই জায়গাটাও কিন্তু ভালো আছে, কিন্তু একটু চোখ কান খুলে আপনাদের পদক্ষেপ নিতে হবে। প্রেমের দিক থেকে ভালো ফল পাচ্ছেন, সেই জায়গাটা ভালো। এই মাসে প্রেমের ক্ষেত্রে কিছু বিবাহের কথা পাকা হওয়া, কিছু বিবাহের দিক থেকে শুভ ফল পাওয়া, এই জায়গাটা কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন। প্রেমের দিক থেকে খুব একটা বাধাবহুল মাস কিন্তু দেখতে পাচ্ছি না, ফলে অ্যাজ ইট ইজ চলবে, সেদিক থেকে কোনো বাধা থাকছে না। সন্তান ভাগ্য ভালো, সন্তানের এডুকেশন এই মাসটা যথেষ্ট ভালো হবে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মনের মধ্যে একটু মাঝে মাঝে একটু এন্টারটেনমেন্ট পূর্ণ মানসিকতা আপনারা দেখতে পারবেন, কারণ শুক্র অষ্টমে গেছে, দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, সেই জায়গা থেকে একটু এন্টারটেনমেন্টের দিকে ঝোঁক কিন্তু আপনাদের যাবে। কিছু শখ শৌখিনতা পূরণ করতে গিয়ে একটু খরচ বেড়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। কিছু যারা বিশেষ করে গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, যারা বিশেষ করে অভিনেতা অভিনেত্রী আছে, যারা ফিল্ম মিডিয়াতে আছে, বা যারা ফ্যাশন ডিজাইনার আছে, যারা মডেলার আছে, এদের দিক থেকে কিন্তু মাসটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু ফিনান্সিয়াল গেন আপনাদের হতে পারে, বা কোনো পদ প্রতিষ্ঠার দিক থেকেও শুভ ফল আপনারা পাচ্ছেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে আমি আগেও বলেছি শরীরের দিকে একটু খেয়াল রাখার দরকার আছে।
সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। আইনি দিক থেকে বড় কোনো সমস্যা যদিও হবে না, কিন্তু পুরোপুরি আইনি ঝামেলা মিটে যাওয়ার মতো সময় মিথুন রাশির এখনও দেখতে পাওয়া যাচ্ছে না। একাধিক গ্রহের দৃষ্টি পড়ে থাকছে। দীর্ঘদিন তো শনি বক্র দৃষ্টি পড়েছিল, সমস্যা এখনও কিন্তু মার্গী দৃষ্টি পড়ছে। ফলে আস্তে আস্তে যদি কোনো আইনি ঝামেলা থাকে সেখান থেকে আস্তে আস্তে বেরোনোর জায়গা এবার আপনারা দেখতে পারবেন। যতদিন শনি দেখুন, যতদিন শনি কিন্তু ষষ্ঠভাবে দৃষ্টি দিয়ে বসে আছে, আইনি দিক থেকে যাদের ঝামেলা চলছে এখনও কিন্তু তাদের ক্লিয়ার হয়নি। প্রায় 2.5 বছর ধরে শনি কিন্তু ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে শনি কিন্তু বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত পুরোপুরি ক্লিয়ারেন্স কোর্ট কেসের দিক থেকে দেবে না। ফলে শনি বেরোতে বেরোতে 28শে মার্চ 2025 পর্যন্ত কিন্তু শনির দৃষ্টিটা আপনাদের ষষ্ঠভাবে পড়ে থাকবে। ফলে পরিস্থিতি হয়তো অতটা জটিল হবে না, মার্গী হওয়ার ফলে কিছুটা পরিস্থিতি আপনাদের হাতে আসবে, কিন্তু পুরোপুরি রিকভারি আপনারা কিন্তু করতে পারবেন না এই আইনি দিক থেকে। সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। পাশাপাশি আপনাদের শত্রুতা কিছুটা হলেও কমবে। যে অফিসে কলিগদের হয়তো কোনো রকম নিজেদের মধ্যে লবির শিকার হচ্ছিলেন, কোনো অন্তর্দ্বন্দ্ব চলছিল, সেখান থেকেও কিন্তু আপনারা অনেকটা শুভ ফল পাবেন। তাই সেই দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিন ভালো হবে। ইন্টারভিউ থাকলে এই মাসে কিছু সফলতা পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। সরকারি চাকরির দিক থেকেও কিন্তু কিছুটা সাপোর্ট, ষষ্ঠভাবে রবির অবস্থান, চন্দ্রের অবস্থানের জন্য আপনারা কিন্তু কিছু সরকারি চাকরির যোগাযোগ আসার জন্য ভালো ফল পাবেন। সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে বিশেষ বাধা থাকছে না। ফলে একটু শরীরের দিকে খেয়াল রাখবেন, বিশেষ করে লোয়ার অর্গানে তলপেটের দিক থেকে কোনো সমস্যা আপনাদের কিন্তু ভোগাতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বিবাহিত জীবন ব্যবসা দিক থেকে কিন্তু মোটামুটি খারাপ না। 2 তারিখ পর্যন্ত শুক্র বসে থাকছে এবং তারপরে আপনাদের অষ্টমভাবে চলে যাচ্ছে। ফলে পার্টনারের কিছু হঠাৎ করে প্রাপ্তি কিন্তু এই মাসে হতে পারে। আপনার বিবাহিত পার্টনার কোনো ব্যবসা করে বা আপনার বিবাহিত পার্টনার কোনো কর্ম করে, সেখান থেকে কিন্তু হঠাৎ গেইন হওয়ার, আর্থিক লাভ হওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু পার্টনারের সঙ্গে ছোটোখাটো আর্গুমেন্ট হওয়া, একটা মতানৈক্য, কর্ম নিয়ে কোথাও একটু ভুল বোঝাবুঝি, এরকম হওয়ার জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই জায়গাটাকে কভার আপ করে আপনাদের চলতে হবে। বিয়ের যোগাযোগের কথা যদি বলেন, এই মুহূর্তে আমার মনে হয় না খুব একটা জোরালো যোগ কিন্তু মিথুন রাশির দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে প্রথম বিবাহের ক্ষেত্রে। দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে কিন্তু জোরালো যোগ দেখতে পাচ্ছি। ফলে তারা দ্বিতীয় বিবাহ করতে চাইছে, তাদের কিন্তু একটা রিলেশনে জড়ানোর জায়গা দেখতে পাওয়া যাবে। কিছু বিবাহ বহির্ভূত কোনো রিলেশনে আপনারা কিন্তু জড়াতে পারেন, সেই জায়গাটাও কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু থাকছে। ফলে সেই দিক থেকে কিন্তু আপনাদের শুক্রের অবস্থান শুভ ফল দিয়ে যাবে। কিন্তু আপনাদের ব্যবসার দিক থেকে কিন্তু মাসটা ভালো যাবে। ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করতে চান, সেই জায়গাটা ভালো ফল পাবেন, সেই দিক থেকে বিশেষ বাধা থাকছে না। ব্যবসা, বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা করছে, তাদের দিক থেকে লাভ দেখতে পারবেন। হঠাৎ করে লামসাম কিছু অর্থ আপনাদের চলে আসতে পারে। যারা সোশ্যাল মিডিয়ায় ব্যবসা করছে, অনলাইনে ব্যবসা করছে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যস্থানে শনির মার্গী হওয়া ভাগ্যের দিক থেকে কিন্তু অনেক বেশি পজিটিভ ফল আপনাদের দেবে। ভাগ্যস্থানে দীর্ঘদিন শনি বক্রী হয়ে বসেছিল, এখন কিন্তু শনি মার্গী হয়ে গেছে এবং 28 তারিখের পরে শুক্রও কিন্তু সেখানে গোচর করবে। ফলে শুক্র এবং শনিরও যোগ দেখতে পারবেন। ফলে ভাগ্য কিন্তু এখন অনেক বেশি সাপোর্ট আপনাদের কিন্তু দেবে। সবচেয়ে বড় কথা, মার্গী হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অষ্টম ভাবের ফলটা শনি আর দেবে না। এখন অতিচার গতিতে শনি কিন্তু মীন রাশির দিকে ধাবিত হবে। ফলে অতিচার গতি যখনই আসবে, ভাগ্যেরও গতি কিন্তু তখন আপনারা দেখতে পারবেন। মিথুন রাশির জন্য ভাগ্যের দিক থেকে ভাগ্যের সাথ পাওয়া, ধরেন কোনো থিসিস লিখছেন বা পিএইচডি করছেন বা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, সেখানে কিন্তু সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। যারা মাস্টার্স করছে, যারা ধরুন আইপিএস আইএসের জন্য প্রিপারেশন নিচ্ছে, এদের দিক থেকেও কিন্তু সফলতা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে হায়ার এডুকেশনে শুভ ফল পাবেন। দূর যাত্রা, কোনো ধর্মস্থানে গমন আপনাদের হওয়ার জায়গা কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই জায়গাগুলো ভালো। পিতার দিক থেকে কিছু হলেও শুভ ফল পাবেন, কিন্তু পিতার শরীরের ব্যাপারে একটু খরচ আপনাদের বাড়তে পারে। যে কোনো পারপাসে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। ফলে সেই দিক থেকে ভালো ফল পাবেন। কোনো গুরুর দীক্ষা লাভ, স্পিরিচুয়ালিটি মাঝে মাঝে কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটাও ভালো পাচ্ছেন। কর্মের দিক থেকে কিন্তু একটা পরিবর্তন সূচক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। হতে পারে আপনাদের ডিপার্টমেন্টাল কোনো চেঞ্জ হয়ে গেল, হতে পারে আপনাকে স্থানান্তর হতে হলো, এরকম একটা জায়গা কিন্তু থাকছে। অবশ্যই সেটা আপনাদের জন্য বেটার হবে।
নতুন কর্ম যারা খুঁজছে তাদের জন্য ভালো ফল পাচ্ছি, তারা ভালো ফল পাবে, সেদিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যারা বিদেশে চেষ্টা করে, বিদেশের ক্ষেত্রে মানে দশমপতি দ্বাদশে অবস্থান, সেখানে বিদেশি কর্মপ্রাপ্তির জন্য শুভ ফল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং কর্মে যদি ইন্টারভিউ থাকে সেখানে কিন্তু বৃহস্পতি ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে দশমপতি, ফলে 6, 10 এবং দ্বাদশে কানেকশান দিচ্ছে। সেখানে অবশ্যই কিছু ইন্টারভিউতে সফলতা পাওয়া, ইন্টারভিউতে ক্র্যাক করা, সেই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। ফলে কর্মের দিক থেকে খুব একটা বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, সেই দিক থেকে ভালো ফল পাবেন। মঙ্গল মঙ্গল দ্বিতীয়ভাবে বসে আছে একাদশপতি, এবং দেখুন রাহু দৃষ্টি পড়ে আছে, ফলে টাকা পয়সা যেমন আসবে কিছু খরচের প্রবণতাও কিন্তু থাকবে। এই জায়গাটা ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। বড় ভাই বা বোনের থেকে কিছু ফিনান্সিয়াল গেন আপনাদের হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে এই মাসে কিন্তু শুভ ফল পাবেন, সেই জায়গাটাও কিন্তু থাকছে, সেই দিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিদেশে কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে বা বিদেশের সঙ্গে ব্যবসা করে, এদের দিক থেকেও এই মাসে বিদেশি অর্থপ্রাপ্তিতে কিছু হলেও শুভ ফল দেখতে পাওয়া যাবে। ওভারঅল কিন্তু এই মাসে যেটা আমার মনে হয় একটু সচেতন থাকার দরকার, একটা হচ্ছে আপনাদের শরীরের ব্যাপারে সচেতন থাকবেন, খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন থাকবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। ছোট ভাই বা বোনের বড় দাদা বা দিদি থাকলে তাদের জন্য কিছু খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা কিন্তু থাকছে। এবং কোথাও যেন তাদের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা আপনাদের কিন্তু এই মাসে একটু মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে কোনো নতুন অপরচুনিটি, নতুন সুবিধা বা ফিনান্সিয়াল গেইন হওয়ার মাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের পিতার কোনো ফিনান্সিয়াল গেইন কিন্তু এই মাসে হতে পারে, পিতার দিক থেকে ফিনান্সিয়াল সাপোর্ট কিন্তু পেতে পারেন। আবার যারা শেয়ার লটারিতে ইনভেস্ট করে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু লাভ হওয়ার জায়গা এই মাসে আপনারা দেখতে পারবেন। অত্যাধিক বেশি স্ট্রেস কিন্তু আপনারা নিতে পারেন, কর্মর দিক থেকে বেশি স্ট্রেস নিতে যাবেন না, বেশি চাপ নিতে যাবেন না, তাহলে কিন্তু কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স আপনাদের আসতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে, সরিষাবুট করার ক্ষেত্রে আপনাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। এবং অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করা উচিত, তাহলে আরও বেটারমেন্ট পাবেন। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, ছোটোখাটো ব্যাপারে মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই মাসটা কোনো পুজো আচ্ছার সঙ্গে যুক্ত থাকা, কোনো ধর্মকর্মের সঙ্গে যুক্ত থাকা, কোনো স্পিরিচুয়ালিটি আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাবে। দান ধ্যান কিছু করতে হতে পারে, কোনো পূজা আচ্ছা করা, কোনো ধর্মস্থানে গমন করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। উদাসীন মানসিকতা এই মাসে দেখতে পারবেন, এবং অবশ্যই কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা বৃদ্ধি পাবে। ওভারঅল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।